তো বন্ধুরা, লফটে ফাইনালি পেয়ারিং করার সময় চলে এসে। তার আগে পায়রাগুলোকে তো খাবার দিতে হবে। পায়রাগুলোকে আগে খাবার দিয়ে দিই। এই যে দেখুন, এখানে সব পায়রা খাবার জন্য অস্থির হয়ে গেছে। এখন পায়রাগুলোকে খাবার দিই। তো এখানে সব পায়রা চলে এসছে এখন খাবার খেতে। এখানে সব পায়রা আছে, তার সাথে নতুন পায়রা কিছু নিয়ে এসেছি বাড়িতে। পেয়ারিং করা কিন্তু শুরু করে দেবো। লফটের কন্ডিশন তো আপনারা দেখেছেন, শুধুমাত্র দরজাগুলো লাগানো হয়নি, বাদবাকি সব ওভারঅল কমপ্লিট আছে। লফটে দরজা লাগানো আর একটা কাজ হয়তো বাকি আছে, সেটা হচ্ছে উপরে চাপা নেই। ওই দুটো কাজ হয়ে গেলে পেয়ারিং করা তো আমি এখন থেকেই শুরু করে দিয়েছি। লফটে নতুন কিছু পায়রাও নিয়ে এসেছি। এই পায়রাগুলো তো সামনে দেখছেন, তার সাথে আরও কিছু পায়রা আছে নিয়ে এসেছি। ওই পায়রাগুলো আপনাদের কাল অন্য ভিডিওতে দেখাবো। আর শরীর অসুস্থতা থাকার কারণে কিন্তু আমি কাল কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আপনাদের কাছে। এখনও হালকা পরিমাণে জ্বর আছে, তো যতটা পাচ্ছি ভিডিওর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আমি আজকে পায়রাদেরকে কি খাবার দিয়েছি আপনারা দেখে নিন। তো এইখানে আমি দিয়েছি আজকে গম, তার সাথে এই যে দেখুন বাটিতে রয়েছে এখানে ইটের গুঁড়ো, ডিমের খোসা, গ্রিট টাইপের মতো বানিয়েছি। তার পাশে এই যে এখানে জল দিয়ে দিয়েছি। আর যাক পায়রাটা ডিম দিয়ে দেবে, তার সাথে এই বাচ্চা পায়রাগুলো যেগুলো রয়েছে, ওই পায়রাগুলো খুব সুন্দরভাবে খাবার খাওয়া শিখে গেছে। নিজেরাই উড়ে বেড়ায়, উড়ে গিয়ে আবার কখনো কখনো গাছের ওইদিকে, নাহলে ওই দিকে একটা বাড়ি আছে, ওই বাড়িটাতেও যায়, কোনো সময় আবার মাঠেও যাওয়া শুরু করে দেয়। এদের এদের ইচ্ছে মতো সব জায়গায় যাতায়াত করে এবং তাড়াতাড়ি বাড়ি রিটার্ন চলে আসে। এই নিয়ে কোনো প্রবলেম নেই। শুধুমাত্র আমার ঘরটা হয়ে গেলে আমি আর কি নিজের ইচ্ছে মতো পায়রা পেয়ারিং করতে পারবো এবং তার সাথে আপনাদের কাছে শখ করাতে পারবো। আর একটা পায়রার জন্য আমি একটা বিশেষ কথা আপনাদের কাছে জানাতে চাই। এই যে এই নর পায়রাটা দেখছেন, গলাচিটা গিরিবাজ নর পায়রাটা, এর জন্য সেম একটা যদি মাদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। কেননা এই পায়রাটার জন্য আমি খুবই সুন্দর একটা মাদি পায়রা খুঁজছি। আপনাদের বাড়িতে যদি এরকম একটা মাদি পায়রা থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম লং সাইজের সেম কালার যদি হয় তাহলে খুবই ভালো হয়। কেননা এই পায়রাটা আমার খুব পছন্দের পায়রা এবং কালেকশন করে নিয়ে আসা পায়রা। এই পায়রাটার জন্য আমি একটা মাদি পায়রা খুঁজছি। যদি কেউ আপনারা সেল করতে চান, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সেম কালার, সেম দেখতে হলেও চলবে, লং সাইজ হলেও ভালো, সব থেকে ভালো, ঠিক আছে। আর এদিকে সব পায়রাগুলো রয়েছে। পেয়ারিং আমি আস্তে আস্তে করা শুরু করে দিয়েছি। কোন পায়রার সাথে আমি কোন পায়রা পেয়ারিং করছি আপনাদের অন্য ভিডিওতে জানিয়ে দেবো। শুধুমাত্র লফটের কন্ডিশনটা আমি দেখিয়ে দিচ্ছি। লফটে এখন বর্তমানে আস্তে আস্তে ধীরে ধীরে পায়রা নিয়ে আসা শুরু করে দিয়েছি। আর এখানে নর পায়রাগুলো রয়েছে, মারপিট করছে। তো নর পায়রা পরিমাণ ঘরের মধ্যে হয়ে যাওয়ার কারণে, এবং আপনাদের বাড়িতে যদি নর পায়রা হয়ে যায়, আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। কেননা অনেকের বাড়িতে এখন নর পায়রা গাদি হয়ে রয়েছে, মাদি পায়রা এখন পাওয়া যাচ্ছে না বললেই চলে। আপনারা অনেকে ঝুটি বিস্কুট বা ঝুটি বালির জন্য আমাকে প্রচণ্ড মেসেজ বা SMS করেন। আমার কাছে বর্তমানে সেই সব পায়রা নেই, সেই জন্য আপনাদের কাছে এখন বর্তমানে আমি কোনো পায়রা দিতে পারছি না। কোনো খবরই নেই, ঝুটি বালি পাওয়া যাচ্ছে না, ঝুটি বিস্কুটও পাওয়া যাচ্ছে না। আবার ঝুটি হচ্ছে তো উপরে খেলা হচ্ছে, নিচে খেলা হচ্ছে না, এরকম প্রবলেমের মধ্যে ফেসে যেতে হচ্ছে। বা অনেকের কালার ওয়াইজ পছন্দ হচ্ছে না, এই হচ্ছে মেন ফ্যাক্ট। তো যেগুলো নেই সেগুলো তো নাই করতে হবে না। তো বর্তমানে যেগুলো আছে ওগুলোই দেখাচ্ছি। যদিও পেয়ে যাই আপনাদের জানিয়ে দেবো যে এসে গেছে, পেয়ে গেছি, আপনারা নিতে পারবেন। এখন যেহেতু নেই সেই জন্য নেই। তো এইখানে সব পায়রা রয়েছে, পায়রাগুলোকে মুক্ত করে দিয়েছি। এখন এদিক ওদিক ছাদে ঘোরাঘুরি করছে বা ঘরের মধ্যে এসে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর নতুন বাচ্চাগুলো তো এই জায়গাটায় রয়েছে। বাচ্চাগুলো এখন বর্তমানে এদের মা, হ্যাঁ রয়েছে, এই যে এদের নিচেই এর মা রয়েছে, সরি এদের উপরেই এর মা রয়েছে, বসে তাপ দিচ্ছে, কোনো অসুবিধা নেই। বাচ্চাগুলো ভালোই বেশ সুস্থ আছে, পুরো এর মা ভালোভাবে খাচ্ছে। আর এর যে বাবা ছিল, বাবাকে বিক্রি করে দিয়েছি, একজন এসে নিয়ে গেছে বাড়ি থেকে। কিছু করার নেই, পছন্দের জিনিস, শখের জিনিস, সেই জন্য দিয়ে দিলাম। আর নতুন বাচ্চাগুলো এই যে এখানে দেখুন উড়ে উড়ে বেড়াচ্ছে। যেমন কি বললাম, বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এরা, এদের সঙ্গী। এই কালোটা হচ্ছে মাদি বাচ্চা, এর সাদাটা হচ্ছে নর বাচ্চা। আর বাদবাকি এদিকে আজকে সূর্য কিছুক্ষণ পরেই অস্ত হয়ে যাবে। আর এদিকে নতুন পায়রাগুলো ওই যে ওইখানে রয়েছে, নতুন পায়রা কিছু মাদি পায়রা নিয়ে এসেছি পেয়ারিং করব বলে। যেহেতু বলেছিলাম পেয়ারিং করার সময়টা চলে এসে, পেয়ারিং করা শুরু করে দেবো। তো এইদিকে আমি দেখছি একটা জিনিস, এরা প্রায় সময়ই এই ঘরটায় চলে আসে, কোনো সময় আবার বাইরে মেন ঘরটায় যেখানে ব্রিডিং করাই সেই ঘরটায় থাকে। মানে নটটা ডেকে ডেকে মাদি পায়রাটাকে নিয়ে যায়। বিস্কুট কালার মাদির সাথে আমি শ্বেত নটটা জোড়া দিয়েছি, একদম মাটিতে বাজি যেগুলো ওইগুলো। যেহেতু শ্বেত কালারের নরের সাথে, মাটিতে বাজির সাথে শ্বেত কালারের মাদি পেলাম না,
তো কি করব, যেটা আছে সেটাকে দিয়েই কাজ চালাচ্ছি আজকে। ঠিক আছে, শরীরটা একটু অসুস্থতা থাকার কারণে আপনাদের যতটা পাচ্ছি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি বা আপনারা পায়রা দেখে পছন্দ করেন বা কোনো জায়গা থেকে নিতে চান, একটু দেখে বুঝে শুনে কিনতে পারেন, সে নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু ওই নর পায়রাটার জন্য আমার একটা মাদি পায়রা দরকার, যদি বা আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। পুরোপুরি সেম এরকম দরকার, লং সাইজের হলে বেশি ভালো হয়। খেলা অবশ্যই। এই পায়রাটা কিন্তু একতলা, মানে অর্থাৎ 2 ফুট হাইটে বাজির আছে। ঠিক আছে, এই পায়রাটা 2 ফুট হাইটে বাজি রয়েছে। এর একটা নর পায়রা, এর জন্য একটা মাদি পায়রা প্রয়োজন আমার। তো ছোট্ট একটা ভিডিও করে আপনাদের কাছে দেখিয়ে দিলাম, বা আমার যদি কোনো পায়রা দরকার বা আমার একটা পায়রার দরকার আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চাইলে এই ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার কাল সকাল সকাল আসবে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন 4 পিস মাদি পায়রা নিয়ে এসেছি, আপনাদের কাছে শখ করাবো। সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক উইল বি মাস্ট। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।